কিস্তা বন্ধুত্ব এক নম্বর শর্ত হইল আপনি যে মানুষের জান কবজ করেন, কিভাবে করেন, কত কষ্ট হয়, এটা একবার আমাকে দেখাই দিতে হবে, তারপরে আমি আপনার সাথে বন্ধুত্বগিরি করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের কাছে মালাকুল মাউত অনুমতি চাইলেন, মৃত্যু হবে, আবার রূহ ফিরিয়ে দেওয়া হবে। এক নম্বর শর্ত। واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার নিকটে প্রতিদিন হযরত মালাকুল মাউত আজরাইল ফেরেশতা আগমন করেন। ডেকে বলেন, আজরাইল রে, কেন আমার কাছে প্রতিদিন আগমন করো? মালাকুল মাউত ডেকে বলেন, ইয়া পয়গম্বর, আমি আপনার কাছে এই জন্য আগমন করি, আপনি হলেন সত্য পয়গম্বর, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার জন্য আগমন করি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ইয়া মালাকুল মাউত, আমার তিনটা শর্ত যদি বলা হয় তাহলে আমি ইদ্রিস পয়গম্বর তোমার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করব। পয়গম্বর ডেকে বলেন, মালাকুল মাউত, কিসের জন্য বলেন? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, আরে মালাকুল মাউত, আমার এক নম্বর শর্ত হইল আমি তোমার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করব, তুমি তামাম দুনিয়ার মাখলুকাতের জান কবজ করো। আরে মালাকুল মাউত, মানুষের মরণ কিভাবে হয়, কোন হালাতে হয়, কত কষ্ট হয়, আমি দেখার জন্য একবার তোমার কাছে আরজি। আমার প্রশ্ন যদি তুমি মানো, আমাকে আমার মৃত্যুর পর আবার জান আবার ফিরিয়ে দিবা। মালাকুল মাউত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করলেন, প্রভু ইদ্রিস পয়গম্বর তিনটা শর্ত দিয়েছেন। এক নম্বর শর্ত হইল যদি তাকে মৃত্যুর সাধন কেমন হয় দেখায় দিতে পারি, তাহলে আমার সাথে বন্ধু স্থাপন করবে, আবার রূহ ফিরিয়ে দিতে হবে। রব্বুল আলামিন লেখা বলেন, মালাকুল মাউত রে, ইদ্রিস পয়গম্বরের দরখাস্ত মঞ্জুর করা হলো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মালাকুল মাউত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম করে কেমন পয়গম্বর, আপনি ওদিকে তাকান না গো। তাকাইতে দেরি হয়েছে, মালাকুল মাউত জান কবজ করেছেন। জান কবজ করার পরে আবার জান আবার ফেরত দিয়েছেন। ফেরত দেওয়ার পরে তাকায় দেখেন পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম পসিনা বের হয়ে গেছে, কাঁপতে শুরু করেছেন। দেখে বলেন, মালাকুল মাউত, ওগো পয়গম্বর নবী গো, আপনি কেন এমন ভাবে পসিনা বের হয়ে যাচ্ছে? এত আমলচল কেন? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম লেখা বলেন, মালাকুল মাউত রে, মৃত্যুর এত বড় কঠিন যন্ত্রণা, মৃত্যুর এত বড় সদন, আমি তাকায় দেখি দুনিয়াতে একটা জিন্দা বকরিকে যদি সামনের দিক থেকে তার চামড়া কোনো সুনাইয়া পিছনে দিয়ে টান দিয়ে আনতে যত কষ্ট হয়, পিছনের চামড়া যেমন অবস্থায় সুনাইয়া মধ্যের দিকে যেমন আনতে কষ্ট হয়, একটা জিন্দা বকরিকে জীবিত অবস্থায় তার শরীরের চামড়া যেরকম ভাবে সুনাইতে কষ্ট হয়, আমার মনে হয় তার চাইতে কোটি কোটি গুণে ভারী হবে মৃত্যুর অবস্থা। জোরে কোন সুবহানাল্লাহ।
আরে আমাদের মৃত্যু হবলেই মরণ যদি বালা করে হইতে চাই, ওরে আল্লাহর বান্দা দুনিয়ার মুসলমানেরা রে, আমল পরিপূর্ণ করতে হবে, ঈমান পরিপূর্ণ করতে হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার উম্মতেরা রে, যদি ঈমানওয়ালা জিন্দেগি দুইটা আমল যদি পরিপূর্ণ করো, এক নম্বর ঈমান আর দুই নম্বর আমল, দুইটা আমল যদি পরিপূর্ণ হয়, মরণকালে তোমার মরণ তেমন হবে। তুমি যদি নামাজওয়ালা হও, তুমি যদি কোরআনওয়ালা হও, তুমি যদি আল্লাহওয়ালা হও, তুমি যদি যাকির করনেওয়ালা হও, আমার রাসূলের উপরে দুরূদ পড়নেওয়ালা হও, আরে বান্দা তোমার মরণটা এমন হালাতে হবে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তোমার যদি ঈমান হয় পরিপূর্ণ, নেক আমল যদি হয় পরিপূর্ণ, তোমার মরণ হবে তোমার সম্মুখে দাঁড়াইয়া। কেউ বলতে হবে না জোরে জোরে কালিমা পড়ো, কালিমা পড়ো, কিন্তু না, তোমার আমল নামার কারণে অনায়াসে তোমার জবান দিয়ে রহমতের নবীর কালিমা অনায়াসে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন, যা মালাকুল মাউত এক নম্বর শর্ত পেয়েছি, দুই নম্বর শর্ত হইল মালাকুল মাউত ডেকে বলেন, এখন পয়গম্বর দ্বিতীয় নম্বর শর্ত কি? তিনি ডেকে বলেন, জাহান্নাম বড় ভয়াবহ আযাব আর গজব, জাহান্নামটা আমি একবার দেখতে চাই, জাহান্নামকে দেখাও না। রব্বুল আলামিনের পক্ষ থেকে ডাকে শোনো। মালাকুল মাউত ডেকে বলেন, এখন পয়গম্বর জাহান্নাম দেখার জন্য আপনার প্রয়োজন কহা। দ্বিতীয় নম্বর শর্ত যদি পূরণ হয়, আমি তোমার সাথে বন্ধুত্ব স্থাপন করব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এমন ভাবে উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা সেই নবীর উম্মত। মহান আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইদ্রিস নবীকে সরাসরি দুনিয়ার জমিন থেকে জান্নাত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া মালাকুল মাউত, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পারমিশন নাও, আমি জাহান্নাম দেখতে চাই। আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, প্রভু আপনার পয়গম্বর ইদ্রিস নবী জাহান্নাম দেখতে চায়। জাহান্নামের ভিতরে নিয়ে গেলেন। জাহান্নামের ভিতরে এত আযাব আর গজব, এত আযাব আর আযাব, তাকায় দেখেন কিছু কিছু মানুষেরা নিজের শরীরের মধ্যে বস্ত্রাঘাত করতেছেন, নিজের চুলের মধ্যে বস্ত্রাঘাত করতেছেন। ও দুনিয়ার মা চাষিরা, আমরা তখন পর্দা বুঝি না, পর্দা করতে মনে চায় না, ফিরি নামের ডাক দিয়া, জন্মের নাম দিয়া আমরা আজকাল গুনার দিকে অবধারিত হয়, গুনার দিকে আকৃষ্ট হয়। চুলগুলারে ছেড়ে দিয়া এমন ভাবে রাস্তা দিয়া হাঁটি, চুলগুলারে ছেড়ে দিয়া দেবরের সামনে দিয়া, বাসুরের সামনে দিয়া চলাফেরা করি। বাগো একটা চুল হবে কবরের জগতে, আপনি তো দুনিয়ার জমিনে মস্তানি করতেছেন চুল দেখাইয়া, পালার গিয়া চুল সাজাইলেন, মানুষের আপনার চুল দেখা মজা নিল। এক একটা চুল হবে গো কবরের জগতে ৯৯টা অযোগ্যর সব। জোরে কন নাউজুবিল্লাহ। ও মা চাচিরা, পর্দা বুঝেন না, পর্দা করেন না, কিন্তু দেখা গেছেন আপনারা মতো ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জোহরার উত্তরসূরি আপনারা, খাতুনে জান্নাত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আপনারা। মা গো মা, একদিন তো মরণ হবে, রালবানা শাড়ি পরে স্বামীর বাড়িতে আগমন করেছেন, একদিন কিন্তু সাদা কাপড় পরে যাইতে হবে। কি নিয়ে যাবেন গো? এখনো কি সময় আছে নাই? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ঈমানদারের কি এখনো সময় হয় নাই? ও মুসলমান, আযান শোনার পর আমাদের দিকে আকর্ষণ
তোমার হয় না। আযান শোনার পর মা তোমার মাথার মধ্যে খাবার ওঠে না। আযান শোনার পর বাবা তুমি মসজিদে যাও না। আযান শোনার পর ঘরের টিভি তুমি বন্ধ করো না। আযান শোনার পর তোমার মোবাইল বন্ধ হয় না। তুমি দুনিয়ার পাপাচারের মধ্যে লিপ্ত আছো। তুমি দুনিয়ার পচাই গুমলার দিকে বেঁচে আসো মা। এখন একটু সময় আছে নাই, ইমানদারের জন্য আল্লাহর ভয় ভিতরে ঢুকায় নাই, জাহান্নামের ভয় অন্তরে ঢুকায় নাই। একদিন তো জাহান্নামে যদি আমাকে দেওয়া হয়, আমার কোনো অস্তিত্ব লাগবে না। ও মা, চাষিরা, যুবতী বোনেরা, যুবক ভাইয়েরা, আজকে এত সুন্দর এক দুয়ার ইন্তজাম করা হয়েছে। এক একটা উদ্দেশ্য, আমরা একদিন দুনিয়ার জমিনে ছিলাম না, আজকে আসি, একদিন থাকতে পারবো না। ঠিক না বে ঠিক? এ দুনিয়া আমাকে আপনাকে থাকতে দিবে না। এত সুন্দর দালাল কুটা বাড়ি সব সাজাইলাম, কিন্তু আমার আপনার আমল নামা সাজায় নাই। আমার ডান হাতের আমল নামা পাতলা হয়ে আছে, আমার বাম হাতের আমল নামা বাড়ি হয়ে আছে। আমার সঙ্গে আমার আব্বা যাবে না, আমার স্ত্রী যাবে না, আমার মেয়ে যাবে না, আমার ছেলে যাবে না, দুনিয়ার কোন লোক আমার সঙ্গে যাবে না। এত বড় আরামের বিছানা, 7 ঘন্টা ঘুমানোর পরও আমার আপনার মন চায় না ঘুম থেকে ওঠার জন্য। ভাইয়ারা আমার, এমন সময় আছে আমাকে আপনাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত সুবর্ণ সুযোগ দিয়েছেন। মুসলমানেরা রে, এখনো বই ভিতরের মধ্যে বই তোমার ঢোকে নাই, মরণের মেসেজ তোমার কাছে আসে নাই। এই জন্য পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের ভিতর ঢুকছে, জাহান্নাম পরিদর্শন করে বের হয়ে গেলেন। দ্বিতীয় নম্বর শর্ত বর্ণনা হয়েছে, দেখে বলেন, ইয়ে মালাকুল মাউত, জাহান্নামের বিভীষিক অবস্থা দেখেছি। জাহান্নাম বড় বড় ভয়াবহ আযাব আর গজব। ওরে মালাকুল মাউত, 1 নম্বর আর 2 নম্বর শর্ত আমি পেয়েছি। নাম্বার 3 নম্বর শর্ত যদি পরিপূর্ণ হয়, আমি তোমার সাথে ওয়াদা করলাম বন্ধুত্ব স্থাপন করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। মালাকুল মাউত ডেকে বলেন, ইয়া পয়গম্বর, 3 নম্বর শর্ত কি? পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, মালাকুল মাউত, দুনিয়ার জমিনে মৃত্যুর আস্বাদন গ্রহণ করেছি, 1 নম্বর শর্ত। 2 নম্বর জাহান্নাম দেখেছি, 3 নম্বর হইল জান্নাত একবার দেখার ব্যবস্থা করে দাও না। জোরে কোন আল্লাহু আকবার। জাহান্নাম দেখেছি, জান্নাত দেখার জন্য 3 নম্বর শর্ত আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমার ব্যাপারে পারমিশন নাও না। প্রভু হ্যাঁ, মালাকুল মাউত ডেকে বলেন, আল্লাহ, পয়গম্বর ইদ্রিস নবী জান্নাত দেখতে চায়, জান্নাত দেখার জন্য পারমিশন চেয়েছেন, জান্নাত দেখার জন্য ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন ডেকে বলেন, ও মালাকুল মাউত, আমার পয়গম্বরকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে প্রবেশ করেছেন, জান্নাতের তুলাস নিয়ামত দেখেছেন। প্রভু এত সুন্দর জান্নাত সাজাইছেন। হাদিসে কুদসির ভাষায় বলেন, আদাতু ইয়া ইবাদিয়াস সালিহুন মা লা আইনুন রাত ওয়ালা উযুন সামিআত ওয়া আলা খাতারা কুল্লি বাশার। দুনিয়ার মানুষেরা রে, জান্নাত আমার আল্লাহ এত সুন্দর করে সাজালেন, দুনিয়ার জমিনে কোনদিন চোখে দেখো নাই, দুনিয়ার জমিনে কোনদিন কর্ণ করে শোনো নাই, অন্তর দ্বারা কোনদিন অনুমোদন করো নাই। জান্নাত এমন একটা জায়গা, জান্নাত এমন একটা স্থান, মহান আল্লাহ রাব্বুল আলামিন যত মুসলমানের ঘরে সন্তান দুনিয়াতে প্রেরণ করেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, ইসলামের শোষিতনে থেকে যত মুসলমান বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠাইতেছেন, প্রত্যেকের নামে এক একটা জান্নাত রিজার্ভ কইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দা পাঠাইতেছেন। এই জন্য আমার জান্নাত এমন একটা নাজ নিয়ামত, জান্নাত এমন একটা সুন্দর নাজ নিয়ামত। আদম
সফিউল্লাহ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনে জান্নাতের ভিতরে ছিল। ছোট একটা ভুলের কারণে, গন্ধম খাওয়ার কারণে আল্লাহ বলছেন কুল্লাহবিতু মিনহা জামিআ, তোমরা সকলে নেমে যাও, জান্নাত থেকে নেমে যাও। আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনের কারণে আয়াতের মধ্যে পাওয়া যায় জান্নাত হইল পরে, জাহান্নাম হইল নিচে। ও আদম সফিউল্লাহ, ও হাওয়া, তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও। জান্নাত থেকে বের হয়ে যাও মানে আজকে দুনিয়াতে আমরা চলে আসছি, আমাদের ঠিকানা হলো জান্নাত। জান্নাতে ছিলাম, জান্নাতে যাব। ঈমানদারের জন্য, আমলওয়ালাদের জন্য, আদনা থেকে আদনা একটা ঈমানওয়ালার জন্য আমার রব্বুল আলামিন তামাম দুনিয়া, 10টা দুনিয়ার সমান একটা জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছেন। সেই জান্নাতের মালিক আমার ইদ্রিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ঢুকছেন, জান্নাতের ভিতরে পরিদর্শন করে বের হয়েছেন। বের হওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মউত কে বলেন, মালাকুল মউত জান্নাতে ঢুকেছি কাহা, জান্নাত থেকে আবার বের হয়েছি বরাহা, আবার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে প্রবেশ করেছেন। ورفعناه مكانا عليا, জান্নাতের ভিতরে ঢুকেছেন, জান্নাত থেকে আর বের হয় না। মালাকুল মউত জান্নাতের দরওয়াজার সম্মুখে দাঁড়াইয়া ডাকছেন, আহ্বান করতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর ইদ্রিস নবী গো, জান্নাত থেকে বের হয়ে আসেন না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না, জান্নাতের ভিতরে ঢুকেছি, জান্নাত থেকে বের হয়েছি, আবার চলে আসলাম। তোমার সাথে আমার কথা ছিল 3টা শর্ত।